আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আজকে যে ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটা সাম্প্রতিক যারা দেরকে নিয়ে গতবার একটা ভিডিও বানিয়েছিলাম আমি, যেটা ইউইতে যাদের ওয়ার্ক পারমিট রেসিডেন্সি ভিসা আছে, যারা এখন বর্তমানে ইউইর বাইরে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানেই আছেন, ইউইর বাইরে আছেন, তো তাদের জন্য দূতাবাস থেকে একটা নির্দেশিকা দিয়েছিল গত কিছুদিন আগে। সেটার আলোকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যারাই ইউইতে ব্যাক করে আসতে যাচ্ছেন, তারা যাই করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপরে আসতে পারবেন। আসলে এখন তৌজি আর অনলাইনে যারাই রেজিস্ট্রেশন করেছিলেন তাদের অনেকগুলোই সমস্যা আমি গত কিছুদিন ধরেই অনেকজনে বলছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেকশন হয়ে যাচ্ছে। তা আসলে অ্যাপ্লিকেশনগুলো রিজেকশন হয়ে যাওয়ার উদ্দেশ্যটা এই গতকালকে রাত্রে আমি এটাতে নিউজটা পেলাম যে দি ন্যাশনাল নিউজ, যেটা ইউএর, ওটাতে তারা বলতে যাচ্ছে যে যারাই এখন প্রথমে অগ্রাধিকার পাবে, যাদের এখানে ইউইতে ফ্যামিলি আছে, যারা চিকিৎসা কর্মী এবং বিভিন্ন রকম গভর্নমেন্ট সেক্টরে যারাই আছে, মূলত তাদেরকে প্রথমে গর্ভবতী মহিলাদেরকে, শিক্ষক, ওই চিকিৎসা কর্মী, এদেরকে আগে অগ্রাধিকার দিবে। তারাই মূলত এখন যদি অ্যাপ্লাই করে তাদেরগুলো হয়তো গ্যারান্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে, তারা জুনের 1 তারিখ থেকে তাদের জন্য বিশেষ করে এখানে ইউইতে আসার জন্য অনুমতি প্রদান করা হবে। আর যারা বর্তমানে বাংলাদেশে আছেন, যাদের ফ্যামিলি নেই, যাদের এমনি ওয়ার্ক পারমিট ভিসা, তাদের ক্ষেত্র আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আমার যতটুকু মনে হয় রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, আর রিজেকশন হলে আবার দ্বিতীয়বার করে নেবেন। আর যাদের ফ্যামিলি আছে তাদের তো টেনশন নেই, তারা রেজিস্ট্রেশন করেন, আর ফ্যামিলি তাদেরগুলা ইস্যু দেখে তারা হয়তো আপনাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে আসার জন্য ইউইতে। তো আর যাদের এই রিজেকশন হয়ে গেছে তারা পুনরায় অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আরেকটা কথা যেটা বলছি, যে আমি গতবার যে ভিডিওটি বানিয়েছিলাম ওটাতে আমি সব কিছুই আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে অনেকজনে অনেক রকমভাবে কমেন্টস করছেন, যেগুলা ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখেই আপনারা কমেন্টস করছেন, বিভিন্ন জিনিস জানার জন্য চাচ্ছেন। আসলে প্রথমে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, তারপরে আপনারা যদি কিছু না বুঝেন তাহলে ওটাতে কমেন্টস করে জানান। আর আজকে আমি যে একটা ভিডিও বানাবো সেম ওই ক্যাটাগরিরে, বাট ওটাতে আমি পূর্ণাঙ্গ আপনার সাবমিশনটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর আরেকটা কথা, যদি ভিডিওর যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো রকম যদি সাবমিশন করতে যদি আপনাদের কষ্ট হয় এবং করতে না পারেন, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সো ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারেন। আর যেটা আমি গতকালকে যে নিউজটা পেয়েছি, ওই নিউজটার আলোকে যেটাই বলছি, যাদের ফ্যামিলি আছে তারাই মূলত এখন আবেদন করলে হয়তো তাদেরগুলো গ্যারেন্টেড হবে, আর না হয়তো বা যদি না হয়তো বা আপনাদের রেজিস্ট্রেশনটা রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর আপনারা করে রাখতে পারেন, দেখেন কি হয়। আর আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা বানাবো ওই ভিডিওটার আপনার পূর্ণাঙ্গ, প্রথমে যেটা দিয়েছিলাম ওটা তো পূর্ণাঙ্গ ছিল না, এটাতে আপনার পূর্ণাঙ্গ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে কীভাবে আপনি সাবমিট করবেন সব কিছু আপনাকে ভিডিওতে বলে দেওয়া হবে। আর এটা অনেকটাই সহজ, আপনি যদি করতে পারেন তো। আর আপনার থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যে ডকুমেন্টগুলো সাবমিশন করতেছেন ওগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। যে এখন আমি দেখছি কি, আমার কাছেও অনেকজনে তাদের ডকুমেন্টগুলো পাঠিয়েছে সাবমিশন করার জন্য, আসলে এগুলো সাবমিশন করার মতো ডকুমেন্ট না, কারণ এগুলো যদি সাবমিশন করে দেখা যায় ওটা রিজেকশন না হলেও হয়ে যাবে। তো ওটার জন্যই বলবো, যারাই মূলত আপনারা ডকুমেন্টগুলো পাঠাচ্ছেন, ডকুমেন্টগুলো স্ক্যান করছেন, যাই করছেন, একটু ডকুমেন্টগুলো আপনার ক্লিয়ার করে নেবেন। এমন ডকুমেন্ট সাবমিশন করবেন না যে আপনার সাথে সাথে রিজেকশনের কারণ হয়ে দাঁড়ায়।
তো পরিশেষে একটা কথাই বলবো আপনাদেরকে, আমি অলরেডি আমার দেশ আমার মাটির পেজের পক্ষ থেকে আপনাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে আপনারা কিভাবে কি কি ডকুমেন্ট আপনাদের দরকার হতে পারে। তারপরে আমি আরেকবার রিপিট করছি, আপনাদের ডকুমেন্ট দরকার হয় প্রথমত আপনার একটি কালার ফটো পাসপোর্ট সাইজের, আর পাসপোর্ট কপি, ভিসা কপি যেটা এখানকার ভ্যালিড ভিসা কপি যাদের আছে ওটা, আর টিকেটের কপি, আর এমিরেটস আইডি আপনার থেকে কপিটা ওখানে আপলোড করার দরকার নেই, আর এমিরেটস আইডির ডিটেলসটা দরকার হবে। আর তৃতীয় কথা, টিকেটের কপিটা আপনাদের দরকার, যে টিকিটের যেটা আপনারা যাওয়ার সময় বাংলাদেশে যাওয়ার সময় যেটা করে গিয়েছিলেন ওটা একটা সাপোজ কপিও হলেও হবে। আর ইভেন্ট আর আপনারা যারাই আসতে যাচ্ছেন তারা জুনের মিডলেই আপনারা একটা ডেট, সম্ভাব্য একটা ডেট প্রদান করতে পারেন ওখানে। আর এখন আমি আরও একবার রিপিট করছি যে সবাইকে আমি লেখাও আছে ওয়েবসাইটে, এবং আপনাদেরকে আমি আগেও বলেছি যে আপনাদেরকে এখন টিকিটেরটা কনফার্ম করার দরকার নেই। যখনই ইউএই গভর্নমেন্ট আপনাদেরকে কনফার্ম করবে আসার বিষয়টা, তখন ওরাই আপনাদের টিকিটের বিষয়টা নিয়ে তখনই দেখা যাবে। এখন আপাতত আপনারা সম্ভাব্য একটা জুনের মাঝামাঝি একটা ডেট দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিশন করুন। আর আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময় আপনাদের ইমেল আইডিটা আপনাদের নিজস্ব হলে অবশ্যই বেশি ভালো হয়, কারণ নিজের ইমেল আইডিতে আপনার যে অ্যাপ্লিকেশন করবেন ওটার আপডেটটা ওরা আপনাকে পাঠিয়ে দিবে, যে রিজেকশন না সাকসেসফুল যে কোনো কিছুই আপডেট ওরা আপনাদেরকে জানিয়ে দিবে। ইভেন্ট আপনার যে নাম্বারগুলো ওরা ইউজ করতে বলছে সেখানে আপনার বাংলাদেশের নাম্বার আছে, বাংলাদেশের নাম্বারটা আপনারা দয়া করে বাংলাদেশে যারা এখন কারেন্টলি ইউজ করতেছেন ওই নাম্বারটা দিবেন। আর ইউইতে যে নাম্বারটা আপনি ইউজ করেছিলেন ও নাম্বারটা আপনারা ওখানে ইউজ করতে পারেন। আর যদি বেশি বিস্তারিত জানতে ইচ্ছা হয়, আর যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, ইমেল নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা ওটাতে যোগাযোগ করতে পারবেন। আর ইনশাআল্লাহ হয়তো আপনাদের রেজিস্ট্রেশনগুলো সাকসেসফুল হওয়ার জন্যই আমি দোয়া করি। আর আপনারা সহি সালামতে সুস্থভাবে দেশ থেকে এখানে আসেন, ওটাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা এখানে ইউইতে আছি, আর আপনারাও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে ইউইতে নিয়ে আসুক ইনশাআল্লাহ। ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা সম্পূর্ণভাবে দেখে তারপরে আপনাদের যে রেজিস্ট্রেশন ওটার কার্যক্রমটা আপনারা সম্পূর্ণ করবেন আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আরেকজনের সাথে শেয়ার করে দিবেন, যেন আরেকজনও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যেটা আপনার গুগলে যেতে হবে, গুগল থেকে আপনার এই আইসি স্মার্ট সার্ভিস এখানে যাওয়ার পরে আমার অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিঙ্কটা, ওখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো এর ভেতরে আপনাদেরকে যাই করতে হবে, এখানে পাবলিক সার্ভিসে গেলে আপনি এখানে পেয়ে যাবেন নিচে আদার সার্ভিস এরিয়াস আউটসাইড ইউএই এন্ট্রি পারমিট ইস্যু, এখানে স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন। তো স্টার্ট সার্ভিসে ক্লিক করার পরে আপনি আপনার এমিরেটস আইডিটা, এখানে এমিরেটস আইডি নাম্বারটা এন্টার করবেন। এমিরেটস আইডি নাম্বারটা বলতে আমার থেকে গতকালকে কেউ একজন বললো এমিরেটস আইডি নাম্বার কোনটা হয়। আসলে এমিরেটস আইডি নাম্বার যেটা আমি বললাম, এমিরেটস আইডি নাম্বার এটাই, যে এখানে 7841973 এটা দিয়ে যেটাই হয় ওটাই, এটা হলো এমিরেটস আইডি নাম্বার, ওটাই আমার থেকে এন্টার করতে হবে। তো এমিরেটস আইডি নাম্বারটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম 784 ওকে। এখন আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন, 2 অক্ষরের এখানে আপনার নামটা, ফুল নামটা ইউজ করতে পারেন আপনি চাইলে। ফুল নামটা আমি দিয়ে দিলাম এখন আমার যে এমিরেটস আইডিতে যে নামটা আছে। ওকে, তো এটা অ্যারাবিক নাম্বারটা লেখার দরকার নেই, ওটা চলে আসবে অটোমেটিকলি। তো এখন আপনাদের করতে হবে কি, পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। তো পাসপোর্ট নাম্বারটা আমরা এখন এখানে দিয়ে দিব, পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা হয়ে গেল 0956। ওকে, তো এখানে আপনার পাসপোর্টটা, আপনার পাসপোর্ট কোন ক্যাটাগরির পাসপোর্ট ওটা দিয়ে দিবেন।
অর্ডিনারি পাসপোর্ট। তো এখানে আপনার কারেন্ট ন্যাশনালিটিটা কি, যদি বাংলাদেশ, তো বাংলাদেশের এই জন্য বাংলাদেশটা ইউজ করলেন। তারপর আপনার কি করতে হবে, ডেট অফ বার্থ। তো আমি ডেট অফ বার্থটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা আমার হয়ে গিয়েছে। এখন ইমেল আপনি একটা যেটা আপনি ইউজ করছেন যে ইমেলটা, ওটা আপনি এখানে দিয়ে দিবেন আশা করে। তো এখানে ইমেল দিন তার বলতে, তো আপনি এখানে আপনার বাংলাদেশের ইমেল আইডিটা দিয়ে দিলেন। ইমেল আইডি আমি দিয়ে দিলাম। এখন যেহেতু ভদ্রলোক আমাকে ইমেল আইডি দেয়নি, তো আমি আমার ইমেল আইডিটাই দিলাম, gmail.com। ওকে, এখন আপনার এখানে যারা এখানে ইউইতে যারা আছেন, অবশ্যই তাদের মোবাইল নাম্বার যেটা আছে এখানকার, ওটা ইউজ করবেন। আমি এখানে ভদ্রলোকের মোবাইল নাম্বারটা ইউজ করছি। হয়ে গেছে। এখন ভদ্রলোকের আপনার বাংলাদেশের নাম্বারটা ইউজ করতে হবে এখানে। যারাই এখন বাংলাদেশে আছেন, যারা যে নাম্বারটা ইউজ করছেন, ওই নাম্বারটা আপনারা এখানে ইউজ করবেন। তো আপনারা এখানে কান্ট্রিটা সেট করে দেবেন, বাংলাদেশ লিখে দিলাম। তারপরে আপনার 0 দেওয়ার দরকার নেই। এটা হয়ে গেল বাংলাদেশের নাম্বার। আর বাংলাদেশের বাইরে কেন গিয়েছিলেন, এটা দি রিজনস ইউ ওয়েন্ট আউটসাইড। তো রিজনটা হলো যে আমি ফ্যামিলি ভিজিটে গেলাম, ওটা দিয়ে দিলাম। তো অ্যারাইভেল ডেট, এখন আমি অ্যারাইভেল ডেটটা, যেটা আমরা সবসময় কনফিউশন পাচ্ছি যে মানুষ সবাই জিজ্ঞাসা করছে অ্যারাইভেলটা কখন দিব। আসলে টিকিটটা এখন কনফার্ম করার দরকার নেই, টিকিটটা পরে কনফার্ম করলে হবে। অ্যারাইভেল একটা সম্ভাব্য একটা ডেট দিবেন, যেহেতু জুন থেকে ফ্লাইটটা স্টার্ট হচ্ছে, তো আমরা জুনের মিডল করে দিচ্ছি, যে 10 তারিখ করে দিব। 10 তারিখ করে দিলাম, জুন 2020। এখানে ডেটটাও টাইমটাও সেম, আপনি এখানে 10 দিয়ে টাইমের ফরম্যাটটা একটু দেখে শুনে দিতে হবে। তো এখানে যে কোনো একটা টাইম দিয়ে দিলেন, কোন কান্ট্রি থেকে আপনি অ্যারাইভেল করতে যাচ্ছেন। তো আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশটা দিয়ে দিলেন। বাংলাদেশ থেকে আপনি আসবেন কোথায়, আবুধাবি, দুবাই, দুইটা অপশন আছে। আবুধাবিতে দিলাম, বেসিক্যালি আবুধাবি এয়ারপোর্ট। তো এখানে আই এম নট রোবট, এটা আপনি থেকে ভেরিফাই করে নিতে হবে। তারপর আপনি নেক্সট গেলেন। নেক্সটে যাওয়ার পর করতে হবে আপনার থেকে, দেখেন এখানে লেখা আছে যে সার্ভিস ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে আপনার থেকে দিয়ে প্রুফ অফ ভিজিট ইউ ক্যান লেটার ফ্রম দ্য ওয়ার্ক অর্গানাইজেশন, এডুকেশন অর্গানাইজেশন, মেডিকেল অর্গানাইজেশন অফ দ্য ফ্লাইট টিকেটস, কেস ট্যুরিজম। যেটা আপনার এখানে বলা হয়েছে প্রুফ দ্য ভিজিট রিজন। তো আপনি এখানে আপনার যে টিকিটের কপিটা, ওটা এখানে সাবমিশন করতে হবে। প্রথমে আপনার কালার ফটোটা সাবমিশন করতে হবে। তো আমি এখানে কালার ফটোটাই সাবমিশন করলাম। তো এটা আপনি ক্রপ করে নিতে হবে, তো কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার জন্য আমি এখানে ক্রপ করে নিলাম। তো এখানে হতে হবে কি, আপনার রেসিডেন্সি যে ভিসা কপিটা, ওটা আপনি অ্যাড করতে হবে। তো এখানে আমার অলরেডি এখানে রেসিডেন্সি ভিসা কপিটা অ্যাড করা আছে। পাসপোর্ট কপি, তো পাসপোর্ট কপি ভদ্রলোকের পাসপোর্ট কপিটাও আমি অ্যাড করে নিলাম। তো এখান থেকে আপনার 3টা জিনিস হয়ে গেল। তো এখন প্রুফ অফ দ্য রিজনস, তো আমি এখানে টিকিটের কপিটাই দিব, যে টিকিটের কপিটা দিলেও আমাদের হয়ে যাবে। তো টিকিটের কপিটা এখানে দিলাম। এটা হলো দ্য টিকিট টু ইউএই অপশনাল, এটা দরকার নেই, কিন্তু যে চারটা ওটা মাস্ট দরকার, যে কপি অফ রেসিডেন্সি, কালার ফটো, পাসপোর্ট কপি অ্যান্ড টিকিটের কপিটা, যেটা আপনার প্রুফ অফ দ্য ভিজিট রিজনস আউটসাইড ইউএই, ওটা। আপনি এখানে নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে এখানে রিভিউ করার জন্য
দেখেন এটা পার্সোনাল ইনফরমেশন, এগুলো রিভিউ করার জন্য একটা আপনাকে অপশন দেওয়া হয়েছে, যে বাংলাদেশের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ফ্যামিলি ভিজিট, যাই সব কিছু এখানে আপনি দেখতে পাবেন, যে কোনো কিছু আপনার ভুল হচ্ছে কিনা, ইভেন্ট আপনি অ্যাটাচমেন্ট যেগুলো করেছিলেন ওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন চাইলে। যাক, এখন আপনি নেক্সট করে নিলেন এখান থেকে। নেক্সট করার পরে আপনার অলরেডি অলমোস্ট ফিনিশ আপনার অ্যাপ্লিকেশনটা। দেখেন এখানে আপনার লেখাই আছে যে রিজেকশন, ওকে, এখানে কোনো আপনার ফি দিতে হবে না, 0 আছে। তো আপনি জাস্ট করবেনটা কি, এগ্রি করে নেবেন টার্মস অফ কন্ডিশনটা, তারপরে সাবমিট করে দিবেন। আর যদি আপনার যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আপনি ব্যাক করে দেখতে পারবেন, বাট সাবমিশন করার পর আর দেখতে পারবেন না। সাবমিশনটা আমি করে দিচ্ছি এখান থেকে। তো সাবমিশনটা করে দিলাম। সাবমিশন করার পরে আপনি একটা কনফার্মেশন পেয়ে যাবেন ইমেল নাম্বারে। আর এখানে একটা আপনার রেফারেন্স নাম্বার চলে এসেছে। তো আর এখানে দেখেন আপনার 100% সাকসেসফুল, রিকোয়েস্ট অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো ওটা আপনি এখন আমি ইমেল চেক করব, ইমেলে দেখবো কি কোনো ইমেল পাঠিয়েছি কিনা আইসিএস স্মার্ট সার্ভিস থেকে। হ্যাঁ, ওরা মেলও পেয়ে গেছি একটা। দেখেন এখানে অলরেডি মেল দিয়ে দিয়েছে, যে আমার যেটা যে আমি এখন সাবমিশন যেটা করলাম, একটা মেল পেয়েছি আমি, যে এন্ট্রি পারমিট ইস্যু নাম্বার এই। তো আমি এখান থেকে ট্র্যাক করার জন্য ট্র্যাকিং করতে পারবো, এটা ট্র্যাকিং নাম্বার। তো এটা আমি যে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন যখনই চান তখনই। তো ইমেলটা আপনি রেখে দিলে আপনার জন্যই বেটার, যে যখনই আপনি দেখতে চান তখনই আপনি ইমেলটা দেখে নিতে পারবেন। তো এটাই হলো প্রপোজাল, সম্পূর্ণ প্রপোজালটা। তো ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে যতটা চেষ্টা করা হবে হেল্প করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফিউচার কোনো আপনাদের আপডেট আসে ইনশাল্লাহ হয়তো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।